এসে বলে যে উনি তো ভাড়া তুলতে পারবেন আমার সহযোগিতা ছাড়া, আমাদের সহযোগিতা লাগবে না, হয় এখানে কিছুই করতে পারবে না, বিভিন্ন লোকজন ঝামেলা করবে, আর আমি থাকলে এখানে কেউ আসবে না, আমাকে টাকাটা দিবেন, আমি নিশ্চিত করবো আপনি যেন এখানে ভাড়া তুলতে পারেন। উনি কি পদে আছে জানেন? উনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দেন, উনি মধ্যবয়স্ক হবে। বিষয়ে আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, ইউনিট থেকে সেন্ট্রাল পর্যন্ত এ পর্যন্ত যত সাংগঠনিক যত তালিকা হয়েছে সেখানে তারা চেক করে দেখুক আমি আদৌ জড়িত আছি কিনা। আমি কেন, যারা বিএনপি পন্থী, যারা আওয়ামী লীগের বিরোধিতায় আছে তাদের কাছে তো সবকিছু লিস্ট আছে, তারা খুঁজে দেখুক আমি কোনোভাবেই সম্পৃক্ত না, কোনো সাংগঠনিক কার্যক্রম বা কোনোভাবে। আমি শুধু আওয়ামী লীগ বলে না, আমি কোনো দলের কোনো কারোরই অনুসারী না, আমি সহ আমার পরিবারের কেউ এখানে সম্পৃক্ত না, আমরা পলিটিক্যালি কেউ ইনভলভ না, পরিবারের কেউ। স্বাধীন বাংলা মার্কেট কলারাপাড়া মিরপুর 1 অবস্থিত। এর মালিকানা আমরা দাবি করছি। আমাদের উপর মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি, জাতীয় গৃহায়নের বিভিন্ন ষড়যন্ত্র, বিএনপি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন ভাড়াটিয়াদের যৌথ ষড়যন্ত্র করে তারা চাঁদাবাজিও করছে আর আমাদের দখলচ্যুত করার চেষ্টা করছে। সেই বিষয়ে আসলে এই সংবাদ সম্মেলনটা করা। আপনারা সবাই এসেছেন, এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আমার পরিবার দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই চলমান অবিচার ও ভূমিদস্যুতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের শিকার, এটার বিষয়েই আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। শুরুতে আমি প্লটের মালিকানার বিষয়ে একটু কথা বলতে চাই। যেই প্লটগুলো এখানে অবস্থিত, মূলত এটি পুনর্বাসনের প্লট, 14টি প্লট জাতীয় গৃহায়নের থেকে নেয়া। 1990 সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে পুনর্বাসন প্রকল্পে 14 জন বরাদ্দ গ্রহীত এই প্লটগুলো পান। 1990 সালেই এই 14টি প্লট অনুমোদিত নকশাও হয়েছে। বরাদ্দের পর কিস্তির সব টাকা পরিশোধ করে দায়মুক্তি সনদ, রেজিস্ট্রি সম্পাদন করা হয়। অতঃপর সিটি জরিপ, নামজারি এবং হালনাগাদ খাজনাও পরিশোধ করা হচ্ছে। 2006 সালে বরাদ্দ গ্রহীতারা আমার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়। পাওয়ার অফ অ্যাটর্নিটা অ্যাকসেপ্ট করা হয় 2006 সালেই। অতঃপর বরাদ্দ গ্রহীতা মূল মালিকগণ আমার বাবাকে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টগুলো হস্তান্তর করেন এবং জমি বিক্রি বাবদ কিছু নগদ অর্থ গ্রহণ করেন। জাতীয় গৃহায়ন পক্ষ 2006 সালে এই যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পরে 2024 সালে আমার বাবা এটি আমার নামে বায়নামূলে আমাকে রেজিস্ট্রি সম্পাদন করে দেন। এটি হচ্ছে জায়গার বিস্তারিত বলা হলো। এখন বলতে যাচ্ছি যে দখলবাজি, চাঁদাবাজির বিষয়ে যেটা আমরা ফেস করে আসছি। 2008 সালে আওয়ামী লীগ নেতা লিটু ও তৎকালীন 12 নং ওয়ার্ড কাউন্সিলর তিতুর চক্র অবৈধভাবে 14টি প্লটের যে স্থাপনাগুলো ছিল বরাদ্দ গ্রহীতার, সেগুলো সহ তারা দখল করে। পরবর্তীতে স্থাপনা পরিবর্তনের মাধ্যমে তারা কোটি কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে এবং আত্মসাৎ করেছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে এই 14টি প্লটের সম্পূর্ণ জায়গা তারা দখলে নিয়ে নেয়। তারপর থেকে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি। 2008 সাল থেকে এখন অবধি 2024-এ 5 আগস্টের পর আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয়দের সহযোগিতায় আমরা মার্কেটে দখলে যাই। দখলে যাওয়ার পর থেকে আপনার 8 নং ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের বনজামাই হুমায়ুন কবির বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে সেই লিটু তিতুর সাথে মিলে, যারা পূর্বে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে। তার বিভিন্ন ছবি আমার এখানে রয়েছে, যেগুলো এই ছাত্রদের বিপক্ষে, এবং আমি আপনাদের এগুলো দেখাচ্ছি। এই যে তাদের আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, মিটিং,